আজকে আমরা 15 নম্বর স্কুল, সেটা হলো মেমারি ভিএম ইনস্টিটিউশন সলভ করছি। শুধুমাত্র 1 নম্বর এবং 2 নম্বর, অর্থাৎ অবজেক্টিভ টাইপ প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলো সলভ করছি। দেখো ভিডিওটা কেমন লাগছে। যদি ভালো লাগে লাইক করবে, যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। চলে এসো আজকের এই মেমারি ভিএম ইনস্টিটিউশনের প্রথম প্রশ্নে। দেখে নাও, একের দাগের একেরটা। 15 কেজি জল মিশ্রিত দুধে দুধ এবং জলের অনুপাত বলা আছে 9:6 হলে কত কেজি জল আছে। দেখে নাও খুব ভালো। তাহলে দুধ আর জল এই অনুপাতটা বলা আছে 9:6। তাহলে এখানে কত বলা আছে জল, তাহলে জল কত হবে? জল দেখো 6 বাই যোগ করলে 9 প্লাস 6 ইন্টু মোট দেখো 15 বলা আছে, 15 কেজি। তাহলে আমরা বলবো 6/15, 6/15 ইন্টু 15 কেজি। এটা কাটাকুটি হয়ে গেল। তাহলে আমরা কত বলবো? এটা বলবো 6 কেজি বলবো। তাহলে অ্যান্সার কী হবে? 6 কেজি হবে। তারপর দেখে নাও এই অঙ্কটা, দেখে নাও একের দাগে দুইয়েরটা। একটি সুষম, দেখে নাও, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ বলা আছে 144 ডিগ্রি। উহার বাহুর সংখ্যা কত? 1.2 দেখে নাও ভালো করে। মনে রাখবে প্রতিটি বহিঃকোণ বার করার নিয়ম হলো, প্রতিটি বহিঃকোণ বার করার নিয়ম হলো 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি। এটা 180 ডিগ্রি থেকে 144 ডিগ্রি বাদ দেবো, বাদ দিলে কত পাবো? আমরা 36 ডিগ্রি পাবো। তাহলে অতএব বাহু সংখ্যা, অতএব বাহু সংখ্যা কত হবে? 360 ডিগ্রি বাই 36 ডিগ্রি। এটা করলে কত হবে? 10টা হবে। তাহলে অ্যান্সার হবে 10টা। তারপর দেখে নাও একের দাগে 3-এর অঙ্কটা। x+1/x এর মান বার করতে বলছে। that x² minus 4x plus 1 equal to 0। -4xটা ডান দিকে নিয়ে সমানে ডান দিকে নিয়ে যাচ্ছে x² প্লাস 1, -4xটা সমানে ডান দিকে নিয়ে গেলে 4x হবে। তাহলে এটা দেখো আমি x দিয়ে দেখো ভাগ করে দিচ্ছি, x² প্লাস 1 বাই এক্স, এটা 4x বাই এক্স, উভয় পক্ষে আমি x দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করে দেখো x² বাই এক্স, এটা বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করছি, 1/x, এটা বাই এটা প্লাস এটা বাই এটা, এক্স কেটে গেল, এটা 4 হয়ে গেল। তাহলে x² বাই এক্স মানে শুধু এক্স প্লাস 1/x আমরা কত বলবো? 4 বলবো। তাহলে এই অ্যান্সারটাই দেখো চাই। দেখে নাও x+1/x এর মান কত বলেছে? এটা 4 বলবো। তারপর দেখে নাও বলা আছে একটি আধুলি, দেখে নাও একটি আধুলি একটি 1 টাকার মুদ্রা 2 টাকার মুদ্রার অনুপাত কত? একটি আধুলি মানে আমরা বলবো 50 পয়সা। 1 টাকার মুদ্রা, 1 টাকা মানে 100 পয়সা, 2 টাকার মুদ্রা মানে 200 পয়সা। তাহলে একটি আধুলি, আধুলি মানে 50 পয়সা, 1 টাকার মুদ্রা 1 টাকা মানে 100 পয়সা, আর 2 টাকা মানে 200 পয়সা। তাহলে 50:100:200। দেখো 50 দিয়ে কাটলে যেটা হবে সেটা 1:2:100
আমরা 4 বলবো। তাহলে 1:2:4 এটা কোন অপশানে আছে? এটা অপশান সি আমরা পেয়ে যাব। তারপর দেখে নাও এই যে এই রাশিমালায় x সমান 1 বসালে কত হবে? 1.5 দেখে নাও। তাহলে x⁴ মাইনাস 6x³ মাইনাস 7x প্লাস 2। এখানে দেখো x সমান 1 বসাচ্ছে, তাহলে 9, এটা দেখো x এর মান 1 বসাচ্ছে, এটা করলে দেখো 9 হবে, এটা করলে 6 হবে, এটা 7 প্লাস 2, এটা হলো 9 আর 2 যোগ করলে 11, 11 মাইনাস 6, 6 আর 7 যোগ করলে 13, মাইনাস 13, তাহলে কত হবে? আমরা বলবো -2। তাহলে অ্যান্সার হবে -2। তাহলে -2 কোন অপশানটায় আছে? দেখো অপশান ডি এতে বলবো। আছে 1.6 একটি বর্গক্ষেত্রের কর্ণ বলা আছে, একটি বর্গক্ষেত্রের কর্ণ বলা আছে, তাহলে ক্ষেত্রফল হবে, দেখে নাও। (1.6) তাহলে বর্গক্ষেত্রের কর্ণ বলা আছে x+4 × √2। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করার নিয়ম হলো হাফ ইন্টু দুটো কর্ণ যে আছে কর্ণের স্কোয়ার, তাহলে হাফ ইন্টু, তাহলে কর্ণ মানে x+4 × √2, তাহলে তার স্কোয়ার মানে এরকম স্কোয়ার করা হলো। এবার দেখো 1/2 ইন্টু x+4 তার স্কোয়ার ইন্টু 2 √2 মানে √2, দেখে নাও √2 ইন্টু √2, এটা করলে কত হবে? শুধু 2 হবে, দেখে নাও। তাহলে এটা কেটে গেল, এটা করলে কত হবে? x+2 তার হোল স্কোয়ার, x+4 তার স্কোয়ার, x+4 x স্কোয়ার মানে ভাঙলে কত হবে? x স্কোয়ার প্লাস 16x প্লাস x স্কোয়ার, এটা যদি ভাঙি দেখে নাও ভাঙলে কত হবে? তাহলে x+4 তার হোল স্কোয়ার, তাহলে x+4 হোল স্কোয়ার মানে আমরা বলবো x স্কোয়ার প্লাস 8x, এটা 4 4 16 বলবো। যদি সাজিয়ে নিই তাহলে x স্কোয়ার প্লাস 16 প্লাস 8x, তাহলে এখানে কতই শূন্য স্থান পূরণে কত বসবে? অবশ্যই আমরা 8x বলবো। কত বসবে? 8x বসবে। তারপর দেখে নাও চলে আসছি 2-এর দাগের প্রশ্নে। দেখে নাও 3 সেমি, 2-এর দাগের একেরটা দেখো 3 সেমি, 5 সেমি, 8 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকা কি সম্ভব? মনে রাখতে হবে ত্রিভুজ আঁকতে গেলে দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুতে বড় হতে হবে। খুব ভালো করে দেখে নাও এই দুটো বাহুর সমষ্টি দেখো তৃতীয় বাহুর থেকে বড় হচ্ছে না, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে আমরা দেখো বলবো 2.1 দেখে নাও 2.1, তাহলে 3 সেমি 5 সেমি, এটা যোগ করছি, যোগ করলে কত হচ্ছে? 8 সেমি। এই যে 8 সেমিটা এটা বড় হচ্ছে না, এটা বড় হচ্ছে না, দেখো কার থেকে? 8 সেমির থেকে। তাহলে যেহেতু এটা বড় নয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, ত্রিভুজ আঁকা সম্ভব নয়। দেখে নাও ভালো করে। তারপর দেখে নাও 2-এর দাগে 2-এরটা x+1/x সমান -1 হলে x³ - 1 এর মান কত হবে? দেখে নাও 2.2 x+1/x মানটা কত? -1, তাহলে এখান থেকে
যদি আমরা এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা মাইনাস ওয়ান, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা গুণ করলে মাইনাস এক্সটা বাম দিকে এলো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবার দেখো এক্স কিউব মাইনাস ওয়ান, এক্স কিউব মাইনাস ওয়ান মানে এক্স কিউব মাইনাস ওয়ান তার কিউব, তাহলে এটা হলো এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়ান, এটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, এটা আমরা বলবো। তাহলে এক্স মাইনাস ওয়ান এটা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এবার এই মানটা কত, এই মানটা জিরো, তাহলে এক্স মাইনাস ওয়ান এই মানটা জিরো করে দেবো, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার আমরা বলবো জিরো, তাহলে অ্যান্সারটা জিরো হয়ে যাবে। তারপর দেখে নাও 2.3, 2.3 দেখো পি এবং কিউ এর মান কি হবে দেখে নাও। দেখে নাও এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, এটা এক্স প্লাস পি, আর এটা হলো এক্স প্লাস কিউ। দেখুন এটা ফ্যাক্টর করছি, দেখে নাও ফ্যাক্টর করছি, ফ্যাক্টর করলে দেখো 5 আর 3 ফ্যাক্টর এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15, এটা আমরা বলবো এক্স প্লাস পি, এটা বলবো এক্স প্লাস কিউ বলবো। তাহলে এখান থেকে দেখে নাও, তাহলে এক্স কমন নিই এক্স মাইনাস 5, এখান থেকে মাইনাস 3 কমন নিই এক্স প্লাস 5, এটা হলো এক্স প্লাস পি আর এটা হলো এক্স প্লাস কিউ। এবার এটা করলে কত হবে দেখে নাও, এটা এক্স মাইনাস 5, এটা এক্স মাইনাস 3, এটা আমরা বলবো এক্স প্লাস সমান এক্স প্লাস পি আর এক্স প্লাস আমরা কিউ বলবো। এখানে ভালো করে এক্স মাইনাস 5 এক্স মাইনাস 3 এটা হলো এক্স প্লাস পি, এটা হলো এক্স প্লাস কিউ। এবারে এইটার সঙ্গে এটা সমান করলে দেখো তাহলে কত আসছে, পি সমান কত হবে, পি সমান মাইনাস 5 আর কিউ সমান কত হবে, এটার সঙ্গে সমান করলে মাইনাস 3 আসবে। এটাও যেমন উত্তর হতে হবে, এটাও কিন্তু সম্ভব, যদি এটা ঘুরিয়ে দাও তাহলে পি এর মান -3 কিউ এর মান -5, তাহলে এটাও কিন্তু উত্তর হওয়া সম্ভব। তাহলে দুটো উত্তর, পি এর মান -3 হতে পারে, পি এর মান -5 হতে পারে, পি এর মান -3 হতে পারে, পি এর মান -কিউ হতে পারে, কিউ এর -5 হতে পারে। তুমি যেরকমভাবে লিখবে উত্তরটা সেরকমভাবে বেরোবে। তারপর দেখে নাও 2.4, একটি ত্রিভুজের দুটি কোণের মান বলা আছে, তৃতীয় কোণটার মান কত হবে দেখে নাও ভালো করে। দেখো আছে দুটি কোণের সমষ্টি বলা আছে কত, একটা 30 ডিগ্রি একটা 60 ডিগ্রি, তাহলে যোগ করলে কত 90 ডিগ্রি হচ্ছে। তাহলে তৃতীয় কোণটি হলো সেটা কত 180 ডিগ্রি থেকে আমি 90 ডিগ্রি বাদ দেবো, তাহলে 90 ডিগ্রি হবে। তাহলে তৃতীয় কোণটির মান কত হবে, 90 ডিগ্রি হবে। আর একটা কোণ 90 ডিগ্রি মানে এটা আমরা একটা কোণ 90 ডিগ্রি, একটা 60 একটা 30, তাহলে এটা আমরা সমকোণী ত্রিভুজ বলবো। কী ত্রিভুজ বলবো, সমকোণী ত্রিভুজ। তারপর দেখে নাও 2.5, কত টাকার দেখে নাও কত টাকার 12.1/2% সমান 320 টাকা। দেখে নাও তাহলে 2.5 উত্তরটা কীভাবে বেরোবে দেখে নাও। কত টাকার মানে এক্স টাকার, তাহলে এক্স টাকার 12.1/2 মানে আমরা বলবো 25/2। দেখো 12.1/2 25/2% মানে আমরা নিচে 100 করব। এইটা সমান কত বলেছে, এটা সমান আমাকে বলেছে 320 বলেছে। এবার তবে এটা কাটাকাটি করো, এটা কাটাকাটি করলে এটা 4 হবে, তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান দেখো 320 আর এটা 2 আর 4 গুণ করলে 8 হবে, তাহলে এক্স সমান দেখে নাও
এটা হবে দেখো 2560, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। দুই পাঁচ ছয় শূন্য, এটা আমরা কি বলবো, টাকা বলবো, টাকা বলবো। তারপর দেখো নাও 2.6, হরি এবং রাম, হরি এবং রাম একটি কাজ 12 দিনে এবং 15 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে কাজটা শেষ করবে? দেখে নাও। মোট কাজ, ধরি মোট কাজ এক অংশ, ধরি মোট কাজ এক অংশ, তাহলে হরি একদিনে করে, হরি একদিনে করে 1/12 অংশ, তাহলে রাম একদিনে করে কত হবে, 1/15 অংশ, তাহলে হরি ও রাম একত্রে একদিনে করে, একত্রে একদিনে করে কত, এটা 1/12 প্লাস 1/15, তাহলে এটা করলে কত হবে, দেখো 60 লসাগু হবে, এটা 5 হবে, এটা 4 হবে, এটা 9 তাহলে 9/60 হবে, 9/60 3 দিয়ে 3, এটা 20, তাহলে অংশ হয়ে গেল, তাহলে 3/20, 3/20 অংশ, তাহলে 3/20 অংশ। এবার দেখে নাও 3/20 অংশ, 3/20 অংশ কাজ করে একদিনে, তাহলে এক অংশ কাজ করে 1/3/20, তাহলে 20/3, 20/3 মানে 6 পূর্ণ 2/3 দিনে, এটাই অ্যান্সার। মেমারি ভিএম ইনস্টিটিউশন সলভ করলুম, এটা শুধুমাত্র 1 নাম্বার এবং 2 নাম্বার এটা সলভ করলাম, অর্থাৎ এই স্কুলটা দেখো 1 নাম্বার 6টা ছিল আর 2 নাম্বার দেখো 12টা, তাহলে 6 আর 12 যোগ করলে 18 নাম্বার, তাহলে 18 নাম্বার আমরা সলভ করলাম। যেহেতু সময় খুব কম এবং অনেকগুলো ভিডিও আপলোড হয়ে গেছে, তাই আমরা বড় প্রশ্নের দিকে যাচ্ছি না, আমরা শুধুমাত্র 1 এবং 2 এই ভিডিওগুলো আপলোড করছি। আমি তোমাদের বলবো, দেখবে 2 রকম প্লেলিস্ট আছে, একটা দেখবে রায়ান মার্টিনের প্লেলিস্ট আছে, সেখানে বিজ্ঞান আছে, বিজ্ঞান অঙ্ক আছে, আর এটা ছাড়াও শুধু একটা অঙ্কের প্লেলিস্ট আছে, সেখানে দেখবে প্রশ্ন প্রস্তুতি এবং কোশ্চেন বাঞ্চ রাইট ট্র্যাক এর বিভিন্ন প্রশ্নাবলী আছে এবং তার উত্তরও আছে, তাহলে তোমরা দেখে নেবে। যে কটা ভিডিও আপলোড করা হয়েছে যদি ভালো করে দেখো, পরীক্ষায় 1 নম্বরও বাইরে পড়বে না। আজকে এখানেই ভিডিও শেষ করছি, যদি ভালো লাগে লাইক করবে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।